আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদির সহায়তাকারী গাছ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 7229। কেউ বা থাকেন গাছতলায়, আবার কেউ বা থাকেন দশতলায়, অথচ বিচারের মাঠ সবার জন্য সমান। একটি হাদিসে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামতের মাঠে সকল মানুষকে একত্রিত করা হবে, খালি পায়ে, নগ্ন দেহে, অলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন। এ কথা শুনেই আমি বললাম, হে আল্লাহর রাসূল, পুরুষ এবং মহিলা একসঙ্গে উপস্থিত হবে, অথচ তারা একে অপরের প্রতি তাকিয়ে দেখবে, বিষয়টি কেমন হলো? তিনি বলেন, হে আয়েশা, তখনকার প্রেক্ষাপট এত কঠিন ও ভয়ঙ্কর হবে যে একে অপরের প্রতি যে তাকাবে এমন পরিকল্পনা হবে না। সহিহুল বুখারী, হাদিস নম্বর 6527, মুসলিম, সহিহুল মুসলিম, হাদিস নম্বর 7090। চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় মোবাইল এবং টিভি দেখলে, অথচ আল কোরআন পড়লে চোখের জ্যোতি বেড়ে যায়। তার প্রমাণ হলো, বৃদ্ধ বয়সে অনেককে দেখা যায় এখনও কোরআন পড়ছে।